नमस्कार बंधुरा आज के आमी चले एसेछि एकटा पुरानो छेड़ा बातिर नाइटी और एकटा आटार पैकेट दिए किभाबे एत सुंदर एकटा शपिंग बैग बानानो जाए सेई भिडियो निये। এই টিউটোরিয়াল ভিডিওটা আপনারা যদি দেখেন মন দিয়ে আশা করি আপনাদেরও বানাতে কোনো অসুবিধা হবে না। আমি প্রথমে এই ব্যাগটার মাপে আমি কুর্তিটা কেটে নিলাম, কেটে নিয়ে ব্যাগটার দুই সাইডটা দিয়ে আলাদা করে নিয়ে সেটাকে লম্বা করে পাতিয়ে নিয়ে তারপরে এবার যে দিকটা লম্বা দিকটা সেই লম্বা দিকটা দুটো সাইড আগে আমি সেলাই করে অ্যাটাচ করে নেব যাতে ব্যাগের থেকে কাপড়টা সরে না যায়। এবার এটা অ্যাটাচ করা হয়ে গেলে এটা মাঝখান দিয়ে ভাঁজ করে মাঝখানের দুই ভাঁজ বরাবর দুই কোণা বরাবর 3 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি এইরকম করে স্কোয়ার মাপে দুটো কোণকে আমি কেটে বাদ দিয়ে নেব। 2 ইঞ্চি নিলে মাঝের চওড়াটা ব্যাগের নিচের দিকের চওড়ার জায়গাটা স্পেসটা কম হবে, আর 2.5 ইঞ্চি নিলে স্পেসটা তার থেকে আরেকটু বেশি হবে, আর 3 ইঞ্চি নিলে তার থেকে আরেকটু বেশি হবে। এটাই পার্থক্য। মানে আমরা ব্যাগের নিচের দিকটা যতটা চওড়া চাইছি, ব্যাগের নিচের দিকটা বেশি চওড়া হলে কি বেশি চওড়া জিনিসপত্র ওতে নেওয়া যাবে, আর নিচে বসিয়ে রাখতে অসুবিধা হবে না, নড়ে যাবে না। আর একটু সরু হলে বেশি চওড়া জিনিস বসবে না ভালো করে। এইটাই যা তফাৎ, আর কিছু তফাৎ না। আশা করি পুরোটা রেডি হয়ে গেলে আপনারা আমার এই বলাটা কোন কারণে বলছি এটা বুঝতে পারবেন। আমি 3 ইঞ্চি মতন মাপে কেটে নিয়েছি। এই যে আমার দুটো ধার সেলাই করা এখন কমপ্লিট। এখন আমি যে এতক্ষণ যেটা আমি বললাম সেই বিষয়টা এবার আমি করে দেখাচ্ছি। ভাঁজ করে নিলাম, এবার ভাঁজ করে এই দুই কোণা বরাবর আমি ওটা 3 ইঞ্চি মাপে কেটে নেব, তারপরে সেলাইটা করে নেব। খুব সহজে প্রত্যেকে করতে পারবেন। এই ভিডিওটা একবার দেখলে খুব সহজে একটা সুন্দর দেখতে শপিং ব্যাগ তৈরি হয়ে যাবে। অবশ্যই বাইরের কাপড়টা যতটা সুন্দর দেখতে হবে অবশ্যই ব্যাগটাকে দেখতে ততটা ভালো লাগবে, এটার উপরেই ডিপেন্ড করছে ব্যাগের সৌন্দর্যটা। আর যদি প্লেন কাপড়ে করা হয়, মানে এক রঙের কোনো কাপড়ে করা হয়, তার উপরে কেউ চাইলে হাতে যারা সেলাই করতে জানেন সেরকম হাতে এমব্রয়ডারি করতে পারেন, বা ফেব্রিকের কাজ জানলে প্লেন কাপড়ের উপরে ফেব্রিক করলেও খুব সুন্দর লাগবে। তো যাই হোক, নিজেদের ইচ্ছা মতন আমি শুধু পদ্ধতিটা দেখিয়ে দিলাম। এরপরে এই পদ্ধতি অবলম্বন করে নিজেদের ইচ্ছা মতনভাবে অনেক রকমের ব্যাগ তৈরি করতে পারবেন খুব সহজে। এই যে আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার আমি যেরকমভাবে বলেছি সেইভাবে এটাকে ধরে নিয়ে ভাঁজ করে সেলাইটা শুধু দিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে একটা খুব সুন্দর শপিং ব্যাগ। এই ব্যাগটা আমি শপিং ব্যাগ বলছি ঠিকই, এটাতে শপিং করতে যাওয়া যেমন যেতে পারে তেমন আলমারিতে আমাদের অনেক জিনিসপত্র এলোমেলো হয়ে যায়, কোনটা কোথায় রাখছি মনে থাকে না। এরকম বিভিন্ন কালারের বিভিন্ন ব্যাগ বানিয়ে রেখে তার মধ্যে সেট করে কিছু কিছু জিনিস ভরে এই ব্যাগগুলোকে আলমারিতে রাখলে খুব সুন্দর আমাদের মনে থেকে যাবে যে কোনটার মধ্যে কী কী জিনিস আছে এই রকম। তারপরে সাজগোজ রাখা, তারপরে বাড়ির ছোট বাচ্চা থাকলে সেই বাচ্চাদের জামা কাপড় রাখা, খেলনা রাখা, অনেক কিছু পারপাসে আমরা ইউজ করতে পারি, তাই না? কেমন হয়েছে ব্যাগটা আর ভিডিওটা কেমন হয়েছে, আমি কেমন বানিয়েছি কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর